নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব, সেই জন্য একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে আমি বেছে নিয়েছি আগের থেকেই। এইটুকু কচি অংশ রেখে দিয়েছি, এইটুকু আর বাছতে হবে না। আমি জানি আপনারা অনেকেই জানেন মোচা কাটতে, আবার যারা না পারেন তাদেরকেই বলছি। যারা নতুন রাঁধুনি তাদেরকে মোচা কাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি না কাটতে পারেন, আর মোচা এইভাবে হলুদ নুন জলে ভিজিয়ে রাখলে মোচা কোনো দিনও কালো হয় না। আপনাদের হাতে যদি সময় কম থাকে, তাহলে এই কাজটা যদি আপনারা আগের দিন করে রাখতে চান, সেটাও করতে পারেন। দেখবেন এভাবে হলুদ নুন জল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে আর মোচা কালো হবে না। মোচা কাটতে তো অনেক সময় লাগে, সেই জন্য আগের দিন এভাবে করে হলুদ নুন জলে ভিজিয়ে রাখতে পারেন। আর এইভাবে মোচার শক্ত ডাঁটাটা ফেলে দিতে হয়, আর এই পাতলা খোসাটা ফেলে দিতে হয়। এগুলো থাকলে পেট ব্যথা করতে পারে, সেই জন্য ফেলে দিতে হয়, আর সেদ্ধও হয় না ওই ডাঁটাটা। সবগুলো মোচাকে এভাবে বেছে হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন। তারপর এই কচি অংশটার সামনের মুখটা ফেলে দিতে হবে। এটুকু মধ্যে কিছু থাকে না, সেই জন্য ফেলে দিয়ে তারপরে আবার ঝুরি করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার আগেও মোচার রেসিপি দেওয়া আছে। আমি আগে নিরামিষ করে করেছিলাম বড়ি দিয়ে। সেই রেসিপিটা যদি দেখতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখে আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে সামনে। আমার অনেক রেসিপি আছে, প্লিজ বন্ধুরা দেখে নেবেন। আপনারা সাহায্য না করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না, আপনাদের সাহায্য ছাড়া। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের আমি অপেক্ষায় থাকব। আমি এভাবে সব মোচাগুলো কেটে নিয়েছি ঝুরি করে। এখন একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প নুন। নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখন 3টে আমি সিটি দিয়ে নেব মোচাটা, তাহলে আমার ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি 3টে সিটি দিয়ে মোচাটাকে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে তারপর আমি আলুটাকে দিয়েছি, তাহলে আমার তেলটা আর ছিটকাবে না। আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের আলু আছে। আর আমি তারপরে আলুগুলোকে ভেজে চিংড়ি মাছ ভেজে নেব। আমি চিংড়ি মাছটাকে আগের থেকেই হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার এখানে 200 গ্রাম চিংড়ি আছে। আর চিংড়িগুলো আমার মিডিয়াম সাইজের। আপনারা ইচ্ছে মতো নেবেন, আপনাদের যেরকম ইচ্ছে সেই রকম চিংড়ি নিতে পারেন। আর চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবেন না, চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। এখানে 1 মিনিটের মতন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচের মতো
তেল দিয়ে দিয়েছি। এখানে মোচার মধ্যে একটু বেশি তেল লাগে, তাহলে মোচাটা খেতে স্বাদ লাগে। তারপর আমি ফোড়ন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে হাফ চামচ। আমি 20 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা থেকে যখন আমার ভালো গন্ধ ছেড়ে দিয়েছে, তখন আমি আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, সঙ্গে একটু নুন দিয়েছি, তাহলে আর আদাটা ভাজার সময় ছিটে যাবে না। আমি ভেজে নিয়েছি আদাটাকেও ভালো করে। তারপর জল ঝরানো মোচাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি, তাহলে মিশে যাবে ভালো মতো, মোচাটা খেতে ভালো লাগবে। তারপর আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আমি মশলাটাকেও মোচার সঙ্গে ভেজে নিয়েছি ভালো করে। এখানে 5 মিনিটের মতন আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট ভেজে নিয়ে আমি ভেজে রাখা আলু, চিংড়ি আর এখানে আমি 4টে পাকা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন। এখন আবারও ভালো করে ভেজে নেব। আমি আরও 5 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না খান। তারপর আবারও ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগেও লবণ দিয়েছি, যখন আমি আদা ভেজেছিলাম তখন লবণ দিয়েছি, আর আমি তেলের মধ্যে নুন দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। আর মোচা সিদ্ধর সময়ও লবণ আছে। আমি ভাজা হয়ে গেছে, আমি এখানে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ আর ঘি 1 চামচ। আমার ভাজা হয়ে গেছে, দেখবেন যখন এক জায়গায় সব জমা হয়ে যাচ্ছে আর একদম কড়াইয়ে আর লেগে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে একদম, তখন বুঝতে হবে যে মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে মোচার ঘন্ট। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি বেড়ে দেখাচ্ছি। এইভাবে আমার মতো করে খাবেন মোচার ঘন্ট, আর আমাকে কমেন্টসে বলবেন যে কেমন হয়েছিল খেতে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।